শুভ সকাল বন্ধুরা। আজকে তো রবিবার, গতকালকে ভিডিও আসে না, আসলে রিয়ারা একটু কাজের মধ্যে ছিল। আজকের থেকে আবার আসবে ভিডিও। আজকে আমার মানে ছুটি নেই, গত রবিবারে তো তাও কাজ ছিল, অন্য কাজ। এই রোববার আর ছুটি নেই, আন্টি ডেকেছে তো একটা জায়গায় যাব, ওই কানকির ওদিকে, মানে কিষানগঞ্জের ওদিকে। তো ওই একটা ধামে যাবে, তো তোমাদেরকে তো আমি দেখাবো, ওটাই ভেবে রেখেছি। এখন দেখি কোন জায়গাটায় যায়, কারণ আন্টির কথা বোঝা খুব মুশকিল। যদি ওই জায়গাটা যায়, আমি আবার মোবাইলে দেখেছি জায়গাটা, তো খুবই সুন্দর জায়গা, তো তোমাদেরকেও ভিডিও করে দেখাবো। আর এদিকে ওদিক টুকটাক থেকে ও দেখাবে আর এদিক থেকে আমি বাড়ির থেকে যেটুক পারি সেটুক দেখাবো। ওই যে এখন নতুন অস্তিত্ব দেখতে পারবে তোমরা। এখন বাজে 9:30, 9:20। আমাকে 9:30টার সময় যেতে বলেছে আন্টি। এখন আমি বেরিয়ে যাব বাড়ি থেকে, তারপরে দেখি ওখানে যেতে যেতেও তো 2-2.5 ঘন্টা লাগবে, অনেকটা দূরের রাস্তা। তো যাই, তোমরা সঙ্গে থেকো, দেখতে থাকো ভিডিওটা। তো ওদিকে হচ্ছে মা বাজার চলে গেল, এদিকে বিকিও চলে গেছে। আমার মোবাইলে এক ফোঁটা চার্জ ছিল না, গতকাল রাত্রেবেলা যে মোবাইলটা চার্জে দিয়ে আমি রাখবো ওটা ভুলে গেছিলাম, এক ফোঁটাও চার্জ ছিল না, চার্জে ছিল দেখাতে পারিনি। মাও বাজার গেল, আজকে তো রবিবার, তো কি আনে দেখা যাক, তাও দেরি হয়ে গেছে, আসুক। তো দেখি চলো কি আনুক, তোমাদেরকে দেখাবো সেটা। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি সবাই। তোমরা একটা জিনিস শুনে নাও, আমার নাতনির গান, যেটি হঠাৎ করেই ভিডিওতে উঠেছে। শুনলে তো, হঠাৎ করেই উঠে পড়েছে ভিডিওতে। ও এমনি করে মাঝে মাঝে গান গায় নিজে নিজেই। হ্যাঁ, তো কখনো কখনো আমরা তো শুনি, ভিডিওতে এইভাবে ওঠে না। তো আজকে যখন উঠেই গেছে, তো তোমাদেরকেও সেটি শোনালাম। বাজার থেকে চলে এসেছি, আর এই দেখো নিয়ে এসেছি ট্যাংরা মাছ, আর সাথে এনেছি পালং শাক। আজকে পালং শাকের তরকারি করব বড়ি দিয়ে, আর তার সাথে করব মাছের ঝোল। তোমরা হয়তো সবাই চিন্তা করছো কি হলো না হলো। আমরা রিয়ার রক্তের রিপোর্ট হাতে তো পেয়েছি, তবে ডাক্তার দেখানো আজকে নয়, জানো তো। আজকে ডাক্তার ম্যাডাম উনি বসবেন আগামীকালকে। তোমাদেরকে এই খবর আমরা আগামীকাল দিতে পারবো যে কি হলো না হলো। আর হচ্ছে রিপোর্টটা পেয়েছি, তবে আমরা তো আর কিছুই বুঝবো না, তো সেই জন্যে আর মানে তোমাদেরকেও জানাতে পারছি না আর কি। তো দেখি কি হয় না হয়, এদিকে তো ভীষণ চিন্তা হচ্ছে, রিয়াও ভীষণ চিন্তায় রয়েছে কি হলো না হলো। তো একজনকে পাঠানো হয়েছে, মানে ওষুধের দোকানের ওনাদেরকে, তো তিনিও ঠিকঠাক বলতে পারলেন না আর কি। তো সেই জন্য এখন শুধুমাত্র ডাক্তারই ভরসা, আর আমাদেরকে অপেক্ষা করতে হবে আর কি। তো যাই হোক, ওই দিক থেকে রিয়ার মাও রিয়াকে সমানে ডাকছে, এখানে আয়, আমার কাছে আয়। তো রিয়া আবার যেতে চাইছে না, কারণ ওইদিকে তো ডাক্তারের ব্যবস্থা সেই রকম নেই, বুঝতেই পারো, একটা গ্রামীণ এলাকা। তো সেই জন্যে আর কি ওরও যাওয়ার ইচ্ছে নেই সেরকম। আর আমরাও বলছি যে ডাক্তারটা দেখানো হোক, মানে সমস্ত পরীক্ষাগুলো হোক, ডাক্তার কি বলে না বলে শুনে ওষুধ কিনে তারপরে না হয় তুমি যেও। ও যেতে চাইছে না, কিন্তু মায়ের মন তো বারবার করে রিয়াকে ডাকছে আর কি। তো যাই হোক, রিয়া বলেছে ওর মাকে যে এখন নয়, কিছুদিন পরে, আরও কয়েকটা দিন যাক। আসলে রিয়া ছাড়া তো ওর মার আর কেউ নেই, মানে সন্তানের কথা বলছি, রিয়া একমাত্র সন্তান। মায়েরা আমরা বুঝি, তাই না, আমাদের কাছে সন্তানগুলো না থাকলে আমাদের কীরকমটা লাগে। এখানে তো রিয়ার কাছে আমরা সবাই আছি, হাসি ঠাট্টা করে রিয়াকে রাখা হচ্ছে, কিন্তু ওনার কাছে ওখানে কে আছে, তাই না। আর রিয়ার বাবাও বাইরে কাজ করে, ওনার কাছেও থাকে না। থাকে বলতে একমাত্র রিয়ার ওই যে কাকিমা, রিয়ার ঠাকুমা, এরাই, রিয়ার ওই যে কাকাতো বোন, এরাই তো থাকে সাথে। তো সেই জন্য উনিও একেবারে মানে কি বলবো, অনেকটা দিন হয়ে গেল তো ব্যস্ত হয়েই পড়েছে বলা যায়। তো যাকগে, দেখি ডাক্তার দেখানোর পরে যদি পাঠানোর ব্যবস্থা করা যায় আর কি। এদিকে দেখো, মাছটা আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এলাম। আসলে রিয়াই খেতে চেয়েছিল এই মাছের ঝোল, আবার রিয়া আমার হাতের ভীষণ ভালোবাসে। তা আজকে পেলামও চোখের সামনে দেখে, নিয়ে আসলাম। আর রবিবার আজকে, আর মাংসও সেরকম রিয়া খেতে চায় না। মাংস আনলে তো আর খাসির মাংস আনতে পারবো না, ওই মুরগির মাংসই আনতে হবে। রিয়া আবার মুরগির মাংস খুব একটা খেতে চায় না, এদিকে আমিও খাই না, রিয়ার বাবাও খায় না। সেই জন্য আর কি মাছই নিয়ে আসলাম, তিনজনেই খেতে পারবো, বিকি তো খাবে না।
তো এই যে দেখো রিয়ার বাবাকেও খেতে দিয়ে দিলাম পালং শাকের তরকারি দিয়ে। ব্যাস হয়ে গেল। এরপরে কখন আসে না আসে বলতে পারি না। ওইদিকে ওনাকে খেতে দিয়ে এদিকে আমি আবারও চলে আসলাম রান্নাঘরে মাছের ঝোলটা করে নেব বলে। আজকে বিকি তোমাদেরকে একটি সুন্দর জায়গা ঘুরিয়ে দেখাবে। তবে কি বলো তো, ও না ভালো করে ভিডিওটা করতে পারেনি। রিয়া আর বিকি কথা বলছিল, তো সেই জন্যে আমি যে শুনতে পারলাম তাই তোমাদেরকে বললাম। নাকি ভালো করে করতে পারেনি ভিডিওটা, নাকি কাঁপিয়ে কাঁপিয়ে করেছে। কি জানি কেন ভালো করে ভিডিওটা হয়তো করতে পারেনি, করতে চেয়েছে যে তোমাদের সাথে ভাগ করে নেবে এই সুন্দর মুহূর্তটা। তো যাই হোক, তোমরা একটু কষ্ট করেই দেখে নিও যেটুকুনি দেখাতে পেরেছে আর কি। আসলে রিয়া তো এখন সেরকমভাবে কি বলবো ভিডিও করতে পারছে না। তো ভাবলাম যে তাহলে বিকি বলল যে আমি ওই মন্দিরের ভিডিও তাহলে দেখিয়ে দেবো সবাইকে। এমনিতেও তো ও যেখানেই যায় তোমাদের সাথেই ভাগ করে নেয়, তাই না? সেটা ওই যে পার্ক হোক কিংবা মন্দির হোক, যেখানেই হোক। তো সেরকমভাবেই আজকেও তোমাদেরকে মন্দির দর্শন করিয়েছে, রাম ঠাকুরের মন্দির। মাছের ঝোলটা হয়ে গেল। এই যে মাছগুলো দিয়ে দিলাম, একটু নুন দিতে হবে, দেখেই বোঝা যাচ্ছে মাছের ঝোলে নুন কম হয়েছে। তো এদিকে মাছটা ছেড়ে দিয়ে এদিকে আমি চলে আসলাম আবারও একটু জামা কাপড় কাচতে। তো রিয়াকে বললাম কি যে তুমি একটু পরে গ্যাসটা বন্ধ করে দিও। তো এই যে জামা কাপড়ও আমার অনেকগুলো ধুয়ে মেলাও হয়ে গেল। তারপরে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো মাছের ঝোলটা রিয়া নামিয়েছে, দেখতে কেমন হয়েছে তোমরা জানিও কেমন। এরপরে গ্যাস মুছে নেব। আর হচ্ছে বাইরের যেটা কাজ ছিল সেটা তো হয়েই গেল। গ্যাসটা মুছে নিয়ে বাসনগুলো মাজলেই কাজকর্ম শেষ। আর রিয়া দিয়ে দেবে পুজো, ব্যাস তাহলেই হয়ে গেল। ঘরটা আমি মুছেই দিয়েছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো ভালো করে এই যে গ্যাসটা মুছে নিলাম। গ্যাসের তাকটা মোছা থাকলে দেখবে রান্নাঘরটা মনে হয় যেন বিশাল পরিষ্কার। তো এই যে গ্যাস মুছে নিয়েছি, গ্যাসের তাকও মুছে নিয়েছি, রান্নাঘরও মুছে নিয়েছি। এবার মন্দির দর্শন করে নাও তোমরা। বন্ধুরা আমরা চলে এসেছি এই কানকি ধামে। তো শিলিগুড়ির থেকে জায়গাটা প্রায় 150 কিলোমিটার দূরে। তো মানে এখানে এত ভিড় আমি ঢুকতে পারছিলাম না, মানে গাড়িও পার্কিং করতে পারছিলাম না ভালো করে। তো আপাতত ঢুকেছি এখানে ভিতরে। তো তোমাদেরকে একটু ভিডিও করে দেখাই জায়গাটা কেমন। এখানে আর কি আজকে কোনো ভগবানের বার্তা হবে। তো সবাই অনেক প্রচণ্ড ভিড় এখানে, তোমাদেরকে দেখাচ্ছি আমি। এটাই আর কি মেন ইসে। এই যে এদিক দিয়ে সব লোকজন ঢুকছে, যে শ্রীকৃষ্ণর কোনো বাণী কথা হবে। আর এই দেখো বন্ধুরা ভিড় দেখো। এই যে মন্দিরটা, এটা কানকি ধাম। प्रभु राम भक्ति की विशेषता से आज पूरा धाम कृष्णमय रंग में हो रखा है। और तीन दुगनी राज्यों की रफ्तार से बाबा ने विशेष आशीर्वाद लिए धाम अपनी उन्नति के लिए राम निरंतर आगे बढ़ रहा है। गुलाबाद जिला जो चले गुलाबाद नाम लिखाइए, इधर भेजिए इनको। ये एफडी 14 दिन में डबल कोई नहीं करेगी। আমি একটু ঘন্টি বাজাই। किशनगंज छुड़ी सिटी के श्री प्रताप रंजन जी, श्री मनीष कुमार जी, विवेक जी भारद्वाज और राजेंद्र करण जी चारों मंच पर आए। छुड़ी सिटी डिपार्टमेंट से किशनगंज बहुत बहुत स्वागत, बहुत बहुत धन्यवाद आपका। आपका सामूहिक समय इस भारत के नजरिए बिताया। चप्पल नीचे नहीं, ग्लास पे यहाँ पे नहीं। विवेक जी भारद्वाज जोड़े के साथ लालू बाबू अध्यक्ष स्वागत करते हुए जोरदार तालियों के साथ स्वागत कीजिए। राजेंद्र नारायण जी
नारायण के दरबार में नारायण को करे, अच्छी बात, क्या बात है। हरे राम। তো দেখলেই তো তোমরা কেমন ভিড় ভিতরে। আমি আর ভিতরে থাকলাম না, আর এই যে নিজে নিজে টিকা পরে নিয়েছি। তো প্রচণ্ড ভিড় ভিতরে, ওখানে থাকা যাবে না, মানে যারা ঢুকছে বেরোনোর সময় তাদের খুব অসুবিধা হবে। তো তোমাদেরকে তো দেখালাম জায়গাটা, মানে শিলিগুড়িতে যেমন আছে ইস্কন মন্দির, তো ওইটাই ওই কৃষ্ণ ঠাকুরেরই মন্দির। এই যে পিছনে মেন গেটটা হচ্ছে, যে এটা হচ্ছে মেন গেটটা। তো আন্টিরা বেশিক্ষণ দেরি করবে না, অল্প ওই যে কথা শুনবে ভগবানের, তারপরে বেরিয়ে যাবে। তো আমারও খিদা পেয়েছে, আমি এখন বাইরে বেরিয়ে যাচ্ছি। তো তোমরা দেখে বলো কেমন লাগলো জায়গাটা। তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। আমিও টিকা পরে নিলাম, রাম ঠাকুরের টিকা দিয়ে দিল। সবাই পড়ছে, আমারও পড়তে ইচ্ছা করলো, আমিও পড়ে নিলাম। চলে আসলাম গাড়িতে, আর ভাল লাগছে না ভিতরে, গরম, তার মধ্যে প্রচণ্ড, আর এত লোক, বাপরে বাপ। এই আমাকেও টিকা দিয়ে দিল একটা পণ্ডিতজি, ভালোই লাগছে। এত সুন্দর গন্ধ, এটা চন্দন দিয়ে, মানে খুবই সুন্দর লাগছে গন্ধটা। তো তোমরা দেখে বলো অবশ্যই কেমন লাগলো। আজকে আমার দিনটা খুবই সার্থক হলো আন্টির সাথে আসা। আন্টি আগেই বলছিল আমাদের সাথে আয় ভিতরে গাড়ি রেখে, তো গাড়ি রাখা, মানে এত ভিড়, গাড়ি রাখার জায়গা পাচ্ছিলাম না। তো কোনো মতন একটা, মানে প্রাইভেট জায়গা, এটা কোনো মানুষের এটা জায়গা, তো উনি রাখালো। তো পার্কিং দিতে হবে মনে হয় পরে, তো দিয়ে দেওয়া যাবে, কিন্তু গাড়িটা আমার সেফটি আছে। আন্টির সাথে আরও দুটো বান্ধবী এসেছে আন্টির, ওরা এখন মনে হয় ভিতরেই আছে। তো আমি এখন খাওয়া দাওয়া করবো, কারণ সকাল থেকে কিছু খাইনি আমি। এখন খাওয়া দাওয়া করে তারপরে এসে গাড়িতে বসে থাকবো। এখন আন্টিরা কতক্ষণে আসে। আর আন্টি আমাকে এই যে কমলা লেবু খেতে দিয়ে গেছে, আর আমি আঙ্কেলের থেকে টাকা নিয়েছি খাওয়ার, কালকে রাত্রে নিয়ে নিয়েছি। তো কমলা লেবু, আর এই যে এটা দিয়েছে আন্টি, এই যে এই বিস্কুটটা, ওই যে তিলের, একটু খাই। প্রচণ্ড গরম লাগছে। তো বন্ধুরা, তোমাদের সাথে আবার পরে কথা হবে। কিন্তু আমি এই টিকাটা যে লাগিয়েছি, আমার খুব ভালো লাগছে টিকাটা লাগিয়ে। এটা আমি মুছবো না, এটা থাকুক এরকম, বাড়িতে যাই মাকে রিয়াকে দেখাবো। এদিকে দেখো, রিয়ার বাবার জুতো ছিঁড়ে গিয়েছিল দেখে বিকি একটা গতকালকেই ওর বাবার জন্য জুতো এনেছিল। এই যে 300 নাকি 350 টাকা নিয়েছিল। তো এইগুলো জুতোই রিয়ার বাবা পরতে পছন্দ করে। এর আগে আমার ছোট যা দিয়েছিল, তো সেগুলো জুতোই পরতো। তো এই যে বিকি আবার এনে দিল। তো এই দেখো, জুতো পরে একেবারে ফিটফাট হিরো বাবু সেজে সে এখন বেরিয়ে যাচ্ছে কাজের উদ্দেশ্যে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা বলো কেমন লাগছে আর কি। তো বন্ধুরা, বিকালের পরে তো আর তোমাদের সাথে কথা হলো না, তো ভাবলাম একবারে বাড়িতে এসে কথা বলবো তোমাদের সাথে। তো আমি আসলাম, আন্টিরা বেরোয়েছে ওখান থেকে প্রায় 4:45টার দিকে, তো 8:30টার দিকে এসে পৌঁছালাম। তো এখন বাড়িতে চলে আসলাম, আর শরীর ভালো লাগছে না, আজকে সারাদিন অনেক গাড়ি চালানো হয়েছে।
এখন খাওয়া দাওয়া করবো। আজকে তো আমার ফেভারিট খাবার আমি পেয়েই গেলাম। মা এই যে রুটি করে দিয়েছে, আর এই যে কাকিমণি মুরগির মাংস করছিল, কাকিমণি মুরগির মাংস দিয়েছে। তো আমি এটাই খাবো, আর রিয়া ভাত খাবে। তো তোমাদেরকে যে ভিডিওটা আমি দেখালাম সেটা কিন্তু অবশ্যই দেখে বলবা যে কেমন হয়েছে। তাহলে আমি তো তোমরা জানোই ভালো করে যে আমি যখনই ঘুরতে যাই তোমাদেরকে ভিডিও করে দেখাই। আবার ওরকম কোথাও ঘুরতে গেলে তোমাদেরকে অবশ্যই ভিডিও করে দেখাবো আমি। আর তোমাদের সাথে মানে তোমাদেরকে দেখাতে আমারও খুব ভালো লাগে। তো এখন খাওয়া দাওয়া করি, তোমরাও খাওয়া দাওয়া করো। তো আবার আগামীকালকে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।